বাড়িতে কয়েকটা দিন ছিলাম, ফুলের গাছগুলো একদম মরিয়া হয়ে গেছিলো। আর এখন এসে 2 দিন জল দিয়ে একটু ফুল ফোটা শুরু হয়েছে। আবার ফুল ফোটাই বন্ধ হয়ে গেছিলো। আর এই গাছটা তো একদম কালকে মরা মরা অবস্থা, পাতাগুলো একদম এরকম কোকড়া, এই যে এরকম হয়ে গেছে, এরকম সবগুলো এরকম হয়ে গেছিলো। সেই গাছ দেখো, কালকে জল দিয়েছি, দিয়ে আজকে একটু জীবন্ত হয়েছে, একটু জীবন্ত হয়েছে। মানে বাড়িতে না থাকলে গাছগুলোর যে কী করুণ অবস্থা হয়। ছোট্ট একটা বাগান, শখের, এটার এরকম অবস্থা দেখলে খুব খারাপ লাগে। যাই হোক, এসেছি, এখন আবার এগুলোর যত্ন করব। এখানে একটা, এইটা কিন্তু আমি এই যে গাছটা দেখছো, এই গাছটা থেকে একটা তুলে নিয়ে ওখানে লাগিয়েছি। আর সেটা দেখো কি সুন্দর হয়েছে, এই যে কী সুন্দর হয়েছে। কিন্তু বেলের গাছটাও এখানে কী সুন্দর হয়েছে। ওকে বলছি যদি এর মধ্যে কখনো বাড়ি যায়, এটা কি নিয়ে গিয়ে যেন আমাদের সুপারি বাগানে লাগিয়ে দেয়। এখানেও কতগুলো হয়েছে, যে কটা আছে নিয়ে যাবে, কারণ কোনটা বাঁচে কোনটা মরে তার তো ঠিক নেই। এখানে দেখো, এর আগে যেহেতু পুঁই শাক ছিল, এই দেখো একটা পুঁই শাকের গাছও হয়েছে। তুলতে কীরকম লাগে বলো তো, থাক, 2 পাতা হলে 2 পাতাও শাকের মধ্যে মিক্স করে দিয়ে খাওয়া যাবে। সুন্দর হয়েছে। এমনি তুলবো কেন, শাক হিসেবে তুলে নিয়ে তারপর না হয় তুলে নেওয়া যাবে, তাই না? তো এখানে চাল ধোয়া জল এগুলো তো একটু একটু করে দিয়ে দিই, তাহলে গাছগুলো ঠিক হয়ে যাবে। মরিয়ে হয়ে গেছিলো, কি সুন্দর হয়েছে 1-2 দিনের মধ্যে। ঠিক এই যে সবগুলো এরকম হয়ে গেছিলো, দেখে যে আমার কী কষ্ট লেগেছিলো। আমি ভেবেছি শেষ, এগুলো আর বোধহয় ঠিক হবে না। এটা যে কি গাছ হয়েছে কে জানে, এটা নাকি ঘাস বুঝতে পারছি না। এগুলো তো ঘাস, এগুলো তুলে দিই। এটাতে এত হয়েছে এই গাছটা, অন্যান্য জায়গাতে আবার এটাকে বাড়ানো যাবে, তো মাটির অভাব, মাটি নেই। খুব সুন্দর হয়েছে না? গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আজকের ওয়েলকাম কিন্তু সোনুর পাপাই তোমাদের করলো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সাথে থেকো। সোনু পাপার প্যাকিং শুরু হয়ে গেছে, কি করা যাবে, কিছু করার নেই, সময় হাতে একদমই নেই। বলার মতো আমি ভাষা খুঁজে পাই না যখন এই ব্যাপারে কথা বলি। সবাই আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এতটুকুই চাওয়া। কিচ্ছু করার নেই, আমাদের হাতে কিছু নেই, সেভাবেই চলতে হয়। সময় পেরিয়ে যায়, 1 মাস দেখতে দেখতেই কোন দিক দিয়ে চলে গেল জানি না। তোমরাও বুঝতে পারলে না, আমরাও বুঝতে পারলাম না। খুশির মুহূর্তগুলো বোধহয় এভাবেই খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, আবার আসবে, কোনো চিন্তা নেই, তোমরাও বেশি চিন্তা করো না। ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি, লুচি সবজি দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আগে পাঠিয়ে দেওয়ার পর সোনু পাপা বলছে আমার একটু খিদে লেগেছে। তো রাত্রে ও সেরকম একটা খায় না, তো তার জন্য ওর সকালবেলা কিন্তু খিদেটা লেগে যায়। তো তার জন্য ভাত বানিয়ে নিলাম, সকাল সকাল ভাত বানিয়ে। কালকের একটু মাংস বেঁচে গেছে, ওটাই গরম করে ওকে একটু দেবো ব্রেকফাস্ট, ওটাই আর কি একটু একটু করে করবো। আমরা আজকে ভাত দিয়েই ব্রেকফাস্ট হবে আর কি। তো কাজ কিন্তু এদিকে এই যে ঘরের বিছানা টিছানাগুলো তোলাতুলি আমার বাকি রয়ে গেছে, কারণ এখানে শুয়ে শুয়ে একটু কাজ করছিল। তো সেই জন্য আর কি বিছানাটা আমার গুছানো কিন্তু বাকি রয়ে গেছিলো। আমি এদিকে সোজা ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেই রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরে ওর জন্য খাবার দাবার বানাচ্ছিলাম, তার জন্য এই কাজগুলো কিন্তু বাকি রয়ে গেছে। সকালবেলা উঠেই আগে এই কাজগুলোই, আমি যখন একা থাকি এই কাজগুলোই আগে করি, কিন্তু ও যেহেতু এসছে এখন একটু রুটিনটা এদিক ওদিক হয়ে যায়। কারণ হচ্ছে যেহেতু রাত্রে সেরকম একটা খায় না, তাই ওর খাবারটা আগে করে দিতেই হয়, তাই না, খিদে লেগে যায়। তো যাই হোক, এবারে কাজগুলো শুরু করেছি, এবারে আস্তে আস্তে সব কমপ্লিট করে নেব, চিন্তা নেই। বিছানা গুছানো কমপ্লিট, এবারে এই টেবিলটাও গুছিয়ে নেব। টেবিলটাতে জিনিসপত্র যেহেতু মানে চাবি টাবি মোবাইল পার্স এগুলো একটু অগোছালো হয়ে থাকে, এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানে 2 টুকরো মাংস, একটা আলু, লেবু, মূলো শাক আর এই যে ভাত, মানে অল্প হালকা একটু নিয়েছি আর কি, যাতে পেটের খিদেটা মেটে, বাকি পরে দেখা যাবে। বাকি রান্না পরে হবে। তো এই তো কালকের একটু মাংস বেঁচে গেছিলো, আর শাক, ওটা দিয়ে এখন গরম করে খাচ্ছি।
এই তো ও কিন্তু আমাকে একটু থাম্বনেলগুলো বানিয়ে দিচ্ছে, একটু হেল্প করে বলে। এখন কিন্তু আমি রোজ দিনই ভিডিও দিতে পারছি, জানি না ও চলে গেলে তখন পারবো কি না একা একা সব কিছু সামলিয়ে উঠতে, কারণ আমাকে ঘরে বাইরে দুদিকেই তো সামলাতে হয়, ছুটতে হয়, তার জন্য। যাই হোক, আমি চেষ্টা করব, কারণ তোমরা সবসময় বলো ছোট হোক যেরকমই হোক একটা করে ভিডিও দিতে, কিন্তু আমার না ওই যেমন তেমন ভিডিও দিতে ইচ্ছে করে না, দিলে একটু ভালো করেই শ্যুট করব, ভালো করে এডিট করব, এরকম একটা ইয়ে থাকে আর কি। সেই কারণেই ওই যেমন তেমন একটা ছোট করে দিয়ে দিলাম, এটা ইচ্ছে করে না। ভালো করে সব কাজ বাজ সব কিছু সারাদিনে শেয়ার করে সেগুলো সুন্দর করে এডিট করে তারপরেই আমার দিতে ইচ্ছে করে। আর আমি না এডিট একটু বেশি সময় নিয়েই করি, কোনো কিছু মানে যাতে খুঁত না থাকে আর কি, যাতে পারফেক্টলি আমি ব্লগটা এডিট করে তোমাদেরকে দিতে পারি, দেখতে বোরিং না লাগে, সেটাই চেষ্টা করি। তাই আমার কিন্তু এডিট করতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এদিকে দেখো কয়েকদিন থেকে আসছে না ডাস্টবিন যে নিয়ে যায় আর কি সেই আঙ্কেল, তার জন্য একদম পুরো ভরে গেছে, এক বস্তার মানে আবর্জনা হয়ে গেছে আর কি। শাক পাতার যে এইগুলো থাকে আবর্জনাগুলো সব কিছু মিলে একদম ভরে গেছে। তো ওটা কিন্তু পুরো একটা বস্তার মধ্যে ভরে প্যাকিং করে নিয়েছে। তো এটা আর ডাস্টবিনে তো ধরবেই না, তার জন্য এই যে বিশাল বড় গামলাটার মধ্যেই তুলে রেখেছি, দুজনে মিলে ধরে নিচে নিয়ে যাব, কারণ কখন আসে না ওই আঙ্কেল, যখন আসে তখন হয়তো আমি ব্যস্ত আছি, হুটোপুটি করে দৌড় দিতে হয়, তো নিচে নিয়ে রেখে দিলে কিন্তু উনি নিয়ে নেন আর কি। জেঠিমাদেরও একটা বড় ডাস্টবিন আছে, মাঝে মাঝে ছোটো পোটলাগুলো ওগুলো ওখানে নিয়ে গিয়ে রাখি, তাহলে সুবিধা হয়, আমাকে আর যখন আসলো তখন দৌড় দিতে হয় না আর কি। বা কখনো কোনো আসে আমি টেরও পাই না, উপরে থাকি যেহেতু, তো তার জন্য জেঠিমা বলেন যে অসুবিধা হলে নিচে ডাস্টবিনটাতে রেখে যাবি, কিন্তু এত বড় বস্তা তো ধরবে না, তাই গামলা শুদ্ধ নিচে রেখে আসবো এবারে। যাই হোক, ওখানে গামলার মধ্যে তুলে রেখে পুরো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, ফ্লোর ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে নেব, তাহলে একটা সুন্দর সেন্ট বেরোয়, ভালো লাগে। আর এখানটায় যেহেতু আমার গ্যাসগুলো ছিল, গ্যাসের সিলিন্ডারগুলো, তার জন্য এই জায়গাটা একটু মরচে পড়ার মতো হয়ে গেছে, যদিও আমি প্লাস্টিকের উপরেই পেতেছিলাম, তারপরেও একটু পড়ে গেছে, তার জন্য এটা ঘষে পরিষ্কার করে মুছে নিলাম। ডাস্টবিন ভরে গিয়েছে, রাখার জায়গা নেই, ওগুলোকে রাখতে যাবো এখন নিচে। বাসন কটা ধুয়ে এই যে কচু শাকটা ধুয়ে নেবো, ধুয়ে বানাবো। আর ওদিকে ডাল হয়ে গেছে আর শাক ভাজাটা হয়ে গেছে। তো চলো একবার দেখে আসি রান্না বান্না কত দূর। একবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খিদে যদিও নেই। তো এখানে মশলা বাড়ছে, ডাল বাড়ছে, ডালের পকোড়া কালকে খেতে ইচ্ছে করছিল, কোথায় যেন পিক দেখেছি না ভিডিও দেখেছি জানি না, তো দেখেছিলাম কিছু একটা এরকম ডালের পকোড়া দেখে ইচ্ছে করছিল, তো আমি ভাবলাম না সকালবেলা ভিজিয়ে দিয়েছি, আজকে আমিও বানিয়ে নিই। আর রান্না হয়নি কিছু? এই তো সব কাজ হলো, এখন ভাত তো হয়ে আছে, ডাল বাটা দিয়ে হচ্ছে পকোড়া করবো আর কচুটা করবো, আর কি করবো মসুর ডাল, ঠিক আছে না? করো, স্নানটা করে ফেলি আমি। স্নানটা পরেই করি ভাবলাম। এই শাকগুলো যে আছে তোমাদের বলেছি, 2 বাটি মূলো শাক, এটা একটু ঝোল করে নেবে, আর ঢেঁকি শাক এটা ভাজি হয়ে যাবে। এগুলো বেছে দিই, নাহলে আবার রান্নাতে লেট হয়ে যাবে, তাই না? কালকের মতো অবস্থা হবে। তো এখানে শাকটা বেছে নেওয়া হলো। আর কি বলতো, অনেক কম হয়ে গেছে, তো তাও 3টে মাত্র জিবি খাবো তো হয়ে যাবে। আর আমি এগুলো কাজ কেন করি তোমাদের বলছি, যে আমার না চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, টাইম পাস এর জন্য কোনো না কোনো কিছু কাজ আমাকে মানে করে থাকতে ইচ্ছে করে। সোনুও নেই যে ওর সাথে খেলে টাইম পাস করব, আর ওইদিকে কল্পনাও রান্নাবান্না নিয়ে ব্যস্ত, একা একা কতক্ষণ শুয়ে থাকবো, কতক্ষণ মোবাইল দেখবো। তো ভিডিওটা এডিট করে ছেড়েই দিয়েছি, আর কোনো কাজই নেই, মোবাইল সারাদিন দেখাও যায় না, চোখ খারাপ হয়ে যাবে, সেই জন্যই আর কি কাজ খুঁজে বেড়াই। এখন আবার খুঁজে দেখবো অন্য কোনো কাজ আছে নাকি।
কি করা যাবে, কাজ তো করতে হবে বেঁচে থাকতে হলে, তাই না? এখন হয়তো স্নানটা করব, তারপরে দেখা যাক কি করা যায়। এখানটায় বেগুন শাক ভাজা করছি এক মানে, আর এক মানে ডাল হচ্ছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, তার জন্য দুদিকেই করছি। ভাতটা প্রায় হয়ে যাচ্ছে। তো এই যে আমি ওইদিকে রান্নাটা করছিলাম, করতে করতে ও কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, তো অনেকটা এগিয়ে গেছে কাজ। এখন আমি শুধু ঝটাপট স্নান করবো, স্নান করে খেতে দিয়ে দেবো ওকে। সোনু স্কুল থেকে আসলো, স্নান টান করলো, একটু বসে আছে, রান্না বান্না কমপ্লিট। কাপড় চোপড় শুকোতে দেওয়া হয়ে গেল, এখন চানটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সকালে কটা করে খেয়েছি বলে রক্ষা আর কি, নাহলে এতক্ষণে অবস্থা খারাপ হয়ে যেত। তো এই তো পুরো ওইদিকে ভর্তি হয়ে গেছে, আর এটা অল্প একটু স্যাঁতস্যাঁতে ছিল, তাই এখানেই রেখে দিয়েছিলাম, নাহলে জায়গা হতো না। এটাও হয়ে গেছে, এটা খাওয়া দাওয়া করে পরে প্যাকিং করে রেখে দেবো। আপাতত থাক, স্নান করে আসি। আজকের রেসিপি কি কি আছে তোমাদের দেখাই, চলো। তো এখানটায় সবার প্রথমে দেখা যাচ্ছে ওয়াও, আমাদের পছন্দের কচু শাক মাছের মাথা দিয়ে। তারপর কি আছে, ও ঢেঁকি শাক, আর হচ্ছে ওই যে কী বলে ওটা, মূলো শাক। অল্প একটু মূলো শাক ছিল তো, তাই একখানে করেই ভাজা করলাম। মূলো শাকটা তাড়াতাড়ি হবে জন্য ওটা আগে দিয়েছি, কিছুক্ষণ পর তারপর মানে মূলো শাকটা দিয়েছি, তো বেশ দুটোই ঠিকঠাক ভাজা হয়েছে একসঙ্গে। আর কি আছে, এটা হচ্ছে পকোড়া। ওর ফ্ল্যাশ লাইট নেই, কীভাবে দিতে হয় আমি জানি না, যার জন্য এটা কালারটা না অন্যরকম লাগছে, কিন্তু একদম যাই ঠিকঠাক আছে, একদম দোকানের মতো হয়েছে ডালের পকোড়াটা খেতে। আমরা ট্রাই করে দেখেছি। আর এখানে মাংসটা গরম করে নিয়েছি যেটুকু বেঁচে ছিল, আর এখানটায় হচ্ছে মসুর ডাল। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, এটা হচ্ছে ভাত। ফাইনালি এখানে দেখতে পাচ্ছ ভাত, ডাল, কচু শাকের তরকারি, পকোড়া, শাক, আর সাথে আছে রাতের একটু মাটন। এটা বিবান খাবে, আমরা তো খেয়েছি, সকালবেলা খেলাম, তোমরা দেখলেই। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো এখানে ফাইনালি আমার থালি রেডি, খাওয়ার থালি। আর ওইদিকে বিবান আর কল্পনাও রেডি খাওয়ার জন্য। আর আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, বারবার মানে কি বলে তোমার এভাবে আলাদাভাবে আসলে পরে ভিডিও লম্বা হয়ে যায়, সেই জন্য দ্বিতীয়বার আর আসছি না, একবারই বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তোমরা সঠিক ধরেছো, কালকে যে আমি থাম্বনেল প্লাস টাইটেলে একটা কথা বলেছিলাম যে সেকেন্ড বেবির কথা, ব্যাপারটা আর কি। তো সেটা তোমরা ঠিকই বুঝেছো। আর বাকি তোমরা যে কমেন্ট করেছো, সেটা সবারই কমেন্ট আমি পড়েছি, হয়তো এখনও রিপ্লাই দেওয়া হয়নি। বাকি তোমাদের মতামত আমাদের জন্য অনেক মাইনে রাখে, সেই মতামত অনুযায়ী ঠিক আছে আমরা এটাই করব যে এখন ডগই আনবো না, যদিও বিমানের খুব ফেভারিট। আর তোমরা সবাই বলছো যে কল্পনার জন্য অনেক চাপ হয়ে যাবে, কারণ বাচ্চার মতনই লালন পালন করতে হবে। তার থেকে বরং তোমরা একটু ফ্রি হলে, তখন আমারও খুব ইচ্ছে আছে, একটু যখন ফ্রি হবো, ছেলে একটু বড় হবে, ওর নিজেরটা অনেক কিছু নিজে করতে পারবে,
তো তোমরা বলছো তার থেকে বরং একটা তোমাদের বেবি নিয়ে নাও, তো সেই ব্যাপারে অবশ্যই চিন্তা করব। আর সঠিক কথাই বলেছো যে এখন যদি নেওয়া না হয় তাহলে বহুত লেট হয়ে যাবে, পরে একটা মান সম্মান নিয়ে ব্যাপার হয়ে দাঁড়াবে আর কি। চেষ্টা করব। বাকি চলো একবার কচু শাকটা টেস্ট করে দেখি কীরকম হয়েছে, তোমাদেরকে বাকি খেয়ে বলছি। মাছের মাথা দিয়ে ভালোই হয়েছে। মানে ওখানে এগুলো জিনিস তো পাওয়া যায় না, তো কী করবো আর কি, ভালো হয়েছে। চলো খেয়ে নিই। কেমন লাগছে তোমার? দারুণ। আর পকোড়াটা একদম দোকানের পকোড়ার মতো হয়েছে, বলো? আমি এখন বুঝে গেছি কী করে বানাতে হয়। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, হালকা আছে ডিপ ফ্রাই করতে হবে। আর ডালটাকেও বেশি মিহি করে বাটতে হবে না, একটু দরদরা করে রাখতে হবে। আদা বাটা আর কি, এমনিতে বললাম, আদা বাটা মতো করে করতে হবে। আর পেঁয়াজটা বেশি করে দিয়ে, একটু লঙ্কা টঙ্কা দিয়ে, একটু রসুন বাটা, আর একটুখানি আমি সোডা, চিলতে সোডা দিয়েছি। তো একদম দোকানের মতো হয়েছে, দারুণ। চলো খেয়ে নেই, তোমরাও খেয়ে নাও। আইসক্রিম কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো। ওই যে একটা তো খাচ্ছে, আরও 4টে। ওর হোমওয়ার্কের জন্য 5টা স্টিক লাগবে, ঠিক আছে? তো তার জন্য 5টা নিয়ে এসছে। নাও, এই যে ওর ইন্টারেস্ট নেই। আর আমার তো কোনো ব্যাপার না, মানে আমার দেখলেই লোভ লাগে আইসক্রিম, ঠিক আছে? কিন্তু ইচ্ছে করেই খাই না আর কি, ইচ্ছে করেই খাই না, বেশি তো খাওয়া যাবে না, হঠাৎ একদম খুব কম। এই যে দেখো হোমওয়ার্কের জন্য দিয়েছে স্কুল থেকে, এগুলো ওই হাত দিয়ে নেড়ে নেড়ে বোঝার জন্য যে কোথায় এ কোথায় বি, স্পেশাল চাইল্ডদের জন্য যেভাবে ওরা ইউজ করে। আর সার্ফের প্যাকেট একটা দেখি, আর এগুলোকে বোল্ড করার জন্য টিপ পাতা নিয়ে আসলাম। আর যদি করো তাহলে তো রেইনাস নয়। চলো এটা রেডি করি, ওর টিউশন টিচার আসার টাইম হয়ে গিয়েছে। তো দেখো এদিকে টিপ দিয়ে এগুলোকে বোল্ড করে দিলাম, এতে হাত লাগিয়ে লাগিয়ে বোঝা যায় কোনটা কোন অক্ষর, সেজন্য এটা দিয়েছে আর কি। টিপ শর্ট পড়ে গিয়েছিল, আবার গিয়ে নিয়ে আসলাম। চলো কিছু প্যাকিংয়ের কাজ করি। হ্যাঁ প্রিয় পরিবার, শুরু হয়ে গেছে ওর প্যাকিং। কাপড় চোপড় যা যা বের করে রেখেছিল সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এক এক করে। এটা জাস্ট কি বলবো, এতটা কষ্টের লাগে দেখতে, কিছু করার নেই আর কি। যাই হোক, ও প্যাকিং করে নিক, আমি এদিকে ওর জন্য একটু ক্ষীর বানাচ্ছি। ও বলছে লাগবে না, কিন্তু আমার মন মানছে না। আমি বলছি যে না, আমি বানাবো, একটুখানি বানিয়ে দিই, 1 চামচ 2 চামচ তো খাবে। কোনো কিছুই আসলে খেতে চায় না, যে কি বানিয়ে দেবো ওকে ভালো মন্দ, ক্ষীর পিঠা কোনো কিছুই খেতে চায় না। তবুও বা বানিয়ে দিতাম পিঠা কটা। আসলে দিদি তো ওই আতপ চালগুলো দিয়েছিল, আমরা তো একটুখানি খাওয়া হয়েছে, ছেলেকে বানিয়ে দিয়েছিলাম, ছেলের জন্যই করা। ও যেহেতু বাড়িতে থাকে না, ইচ্ছে করে না এসব করতে একা একা নিজের জন্য। ছেলে এখন আছে, তার জন্যই একটুখানি করে দিতে হয়। তো তারপর একটুখানি কিন্তু চাল আমি রেখেও দিয়েছিলাম ওর জন্য, কিন্তু মিক্সচার গ্রাইন্ডারটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে এই যে এখন করতে পারলাম না। ওটা ঠিক থাকলে গুঁড়ো করে
তো ও কটা বানিয়ে দেওয়া যেত। ওকে বললাম যাও একটু ঠিক করে এনে দাও, ও কাজের ব্যস্ততায় করতে পারিনি, বুঝতেই পারছো বাবার কাজ গেল, এটা ওটা অনেক ধরনের কাজ। যাই হোক, তারপরে আর কি করা যাবে, ও কিন্তু তবু খেতে চায় না আর কি, পিঠার প্রতি কোনো লোভ নেই, তার বদলেও খিচুড়িটা পছন্দ করে। তো তার জন্য আতপ চালের খিচুড়ি যেহেতু ভালো হয় খেতে, তো 2 দিন খিচুড়িই করে দিয়েছি ওই চাল দিয়ে। আর একটুখানি রেখে দিয়েছিলাম ক্ষীর বানিয়ে দেবো বলে। তো আজকে এই যে বানিয়ে নিলাম ক্ষীর একটুখানি। আর আজকে দিদিরা টিউশন পড়াবে না আর কি আয়ুষকে, কারণ কালকে আয়ুষের পরীক্ষা আছে, তো দিদি একটু নিজের মতো করে পড়াবে। তো তার জন্য টিচার আজকে আমাদের ঘরেই পড়ালেন, না হলে কিন্তু দিদিদের ঘরেই পড়ানো হয়। তো এখানটায় কাজু কিশমিশ আর আমন্ড একটুখানি কুচি করে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। আমার কেন জানি না এলাচের থেকে তেজপাতার গন্ধটা বেশি ভালো লাগে। ভোগ পাতার গন্ধ দিয়েও কিন্তু খুব ভালো লাগে পায়েস খেতে, কিন্তু ভোগ পাতা তো নেই, তেজপাতা দিয়ে দিয়েছি। এলাচ দিলেও আমি 1-2টোই দিই, বেশি দিই না। অতিরিক্ত এলাচের গন্ধ আবার পায়েসে কেন জানি না আমার ভালো লাগে না পার্সোনালি। এখানে আমার ক্ষীর বানানো হয়ে গেছে, তো ওকে দেবো। ও বলছে রেখে দাও, ঠান্ডা হলে পরে খাবো, ফ্রিজে রেখে দাও। তো আমি বলছি এখনই গরম গরম তো ফ্রিজে রাখা যাবে না, বাইরে থাক, রেখে দেবো। আজকে মনে হয় ও খাবেও না, একটুখানি ভাতই খাবে। ও বললাম না কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, তো ফ্রিজে রেখে দেবো, যেমন বলেছিল ফ্রিজে রেখে দাও, ঠান্ডা হলে খাবো। ফ্রিজে ঠান্ডা করে খেতেও কিন্তু ওটা আলাদা টেস্ট, আবার গরম গরম খেলে ওটা আলাদা টেস্ট। ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে, পরে কালকে সকালবেলা না হয় খেতে পারবে। তো এখানে ওর হোমওয়ার্কটা কিন্তু সোনু পাপাই কমপ্লিট করে দিল, হেল্প করলো অনেকটা, খুব ভালো হয়েছে। না হলে এটা নিয়ে আমাকে অনেক জ্বালা করতে হতো, কারণ যে জিনিসটা এখানে দিয়ে ফিল করতে বলেছিল সেই জিনিসটার সোনু নামও বলতে পারছে না, আর আমিও তো জানি না। ওটা যেহেতু পাওয়া যাবে না, কোথায় পাই, তার জন্য মানে কি নাম বলবো দোকানে গিয়ে, তা ও আবার বুদ্ধি লাগিয়ে কিন্তু টিপ ফোঁটা দিয়েই কিন্তু করে দিল। বেশ ভালো হয়েছে, কিছু তো একটা দিয়ে ফিল হয়েছে। তো এবারে এটা টাচ করে করে মানে বোঝা যাবে কি অক্ষর। তো ডিয়ার ফ্যামিলি, বসে পড়েছি খাবার খেতে রাতের। তো সময় তো হাতে নেই, তোমাদের বললামই, ব্যাগ প্যাকিং আমার হয়ে গেল, আর ফ্লাইটের টিকিটই করেছি, তো আজ না কাল যেতে তো হবেই। তো ওকে বললাম যে খাইয়ে দাও, হয়তো আবার খাওয়ার কখন চান্স পাবো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, কোনো ঠিক নেই। অন্য কারণে রাগ ছিল একটু। তো চলো খাবার খেয়ে নেই। আর আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, সেটা একটু অ্যাডভান্স, কারণ যেদিন যাব সেদিন হয়তো সেই সুযোগটা হয়ে উঠবে না, সেই জন্যই শর্টটা বানানো। তো তোমরা প্লিজ কোনো কিছু মনে করো না, সেদিন যখন যাব সেম কন্ডিশন সেম সিচুয়েশন আসবে, কিন্তু ভিডিও বানানোর মতন ক্ষমতা থাকবে না। সেই জন্য তোমাদেরকে আগে ভাগেই একটা ভিডিও শেয়ার করে দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ সেটা রিয়েল লাইফের সাথে জড়িত। ওরকমই হয়, আমাদের যদিও ওটা অ্যাক্ট করে দেখানো, কিন্তু ওটাই বাস্তব, বাস্তবটাকেই অ্যাক্ট করা হয়েছে। যদিও হয়তো আমরা অ্যাক্টিং ভালো করতে পারিনি, কিন্তু সেটাই বাস্তব। হ্যাঁ, পারিনি, কারণ যখন যেটা হয় তখন সেটা অরিজিনালি হয় ওরকমই, মানে এর থেকেও প্যাথেটিক থাকে ওই মুহূর্তটা, তখন আর শ্যুট করাও যায় না সেভাবে, সেটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো সময় অনেক হয়ে গিয়েছে, দুজন মিলে কথাবার্তা অনেক কিছু বললাম, আর হাতে সময় বললাম বারবার যে বিলকুল নেই। চলো আজকের জন্য এতটুকুই, টাইম বেজে গেছে 12টা মনে হয়। আর রাগের কথা বললাম বলে মনে করো না যে কি রাগারাগি হয়ে গেছে, এরকম কিছুই নয়। আমাদের এখনই খুনসুটি, এগুলো এক্ষুনি আমরা এই রেগে যাচ্ছি, আমি রেগে যাচ্ছি, সেকেন্ডের মধ্যে আমরা ঠিক হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো ওগুলো কোনো ব্যাপার না, মানে আবার অন্য কেউ ভাববে যে কি না কি রাগ করে আছে, ভাবতেই পারে, কিন্তু আমাদের ওরকম রাগের কিছু না। আমার সেকেন্ডে আমরা রেগে যাচ্ছি, সেকেন্ডে, মানে ওগুলো খুব ছোট ছোট, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আর কাল থেকে আজ অবধি মোটামুটি 50 জন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে আমাদের সাথে। তো সবাইকেই লটস অফ লাভ, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাদের সাথে জোড়ার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাঙ্কস ফর নেক্সট ভিডিওটা ওয়াচিং। কি হবে সেটা আমিও বলতে পারছি না, কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো।